রেসিপি আমি ইউটিউবে দেখছি। আমি কারোর কাছে কোনো রেসিপি শিখি না, আমি এমনকি বাসায় রান্নাও করি না। তো আমি ইউটিউবে একদিন দেখলাম যে মানে মোমোসের রেসিপি দেখলে কেমন হয়। তো মোমোসের ওখানে অনেকগুলো রেসিপি দেখছি, বিভিন্ন চ্যানেলের অনেক ভালো ভালো চ্যানেল আছে ইউটিউবে। তো দেখার পরে বাসায় অনেকবার ট্রাই করছি, সবাই রেসপন্স ভালো ছিল যে হ্যাঁ অনেক মজা হচ্ছে। তো এরপর থেকে দেখতেছি যে এমনকি আমি এখানে আনার পরে সবাই যারা খাচ্ছে তাদের থেকে রিভিউ নিচ্ছে। অবশ্যই অনলাইনে আমাদের পেজে অনেক রিভিউ দিচ্ছে, সবারই পজিটিভ রিভিউ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অনেক ভালো লাগছে, অনেক মজা, ওগুলা প্রায় সময় খাই। এটা আমরা ভালো চোখে দেখতেছি, এটা তো আরো জন্য মেয়েরা এগিয়ে আসুক, এটা আমরা চাই। এই মেয়ে হিসেবে এটা বিক্রি করতেছে, অনেকে সাপোর্ট করতেছে, আমরা অনেকেই মানে কি ভালো চোখে দেখতেছি ইনশাল্লাহ। উদ্যোক্তা হোক বা ছোট থেকে শুরু করুক, আমরা চাই সবাই এভাবে ওর মতো এগিয়ে আসুক। এই আইডিয়াটা তো আমার মূলত আমি 2021 সাল থেকে মাথায় নিয়েছিলাম। যেমন আমি 2021 সালে আমার এসএসসি শেষ হওয়ার পর আমি চট্টগ্রাম ছিলাম প্রায় 3-4 বছর। তো ওখানে দেখতাম যে মানে স্ট্রিটের মধ্যে বিভিন্ন উদ্যোগ, স্টুডেন্ট যেমন চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট হোক, বিভিন্ন জায়গায় যেমন আগ্রাবাদ হলো স্ট্রিট ফুডের জন্য এটা বেস্ট। তো এখানে চাইতাম খাওয়ার জন্য, তো ফ্রেন্ডলি বলতাম যে আল্লাহ আমরা যদি এরকম একটা উদ্যোগ দিতে পারি তখন তো মানে ভালো হয়। দেখুন একটা প্রবলেমের কারণে আমি এইচএসসি দেওয়ার পরে আমরা কক্সবাজার চলে এসেছি। সেখানে দেখলাম যে নারী উদ্যোগটা তেমন খুব কম, অনলাইনে বেশি কিন্তু অফলাইনে যে একটা উদ্যোগ ওইটা খুব কম নেই। তো তখন থেকে আমরা ফ্রেন্ডরা মাথায় আনলাম যে আমরা কেন করতে পারবো না, এরপর থেকে। আচ্ছা, আর আমার ইন্সপায়ার হয়েছি আমি চট্টগ্রামের একটা স্টল বলা যায় ফুডকার্ট, মিস্টার শেফ নাম, ওটা এখন রেস্টুরেন্টে দিয়েছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমারও ইচ্ছে আছে ওদের মতো হওয়ার। আচ্ছা, আপনি তো বললেন আপনি এইচএসসি কমপ্লিট করেছেন, তো পাশাপাশি এটা করছেন, তো সামনের দিকে কি আপনার স্টাডিটা এগিয়ে নিয়ে যাবেন নাকি একটা? অবশ্যই স্টাডি কিভাবে আমি স্টার্ট করবো, ওটা তো কন্টিনিউ থাকবে। আপনি যে স্টলটা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি সাপোর্টটা আসলে কার কাছ থেকে পেয়েছেন? প্রথমত আমি যে মানে আমার উদ্যোগটা নেওয়ার পিছনে আমার ফ্রেন্ডের বেশি একটু মানে কি বলতাম, ওরা আমাকে অনেক ইন্সপায়ার করছে। পর আমার আম্মুকে আমি যখন বুঝাইছিলাম তখন আমার আম্মু ইন্সপায়ার করছে আমাকে অনেক। প্রথমে আমি আম্মুকে বললাম যে আম্মু আমার এত পরিমাণ টাকা লাগবে, আমাকে যদি তুমি দাও তাহলে আমি এই বিজনেসটা শুরু করতে পারবো। তা আম্মু যা দিল ওগুলো নিয়ে আমার প্রায় অর্ধেক কাজ হয়েছে, তো বাকি অর্ধেক থেকে গেছে। আমি প্রায় 10-15 হাজার জন আটকে গেছিলাম এই বিজনেসে। তো এবার আল্লাহ রহমতে আমার যে চাকরির কথা বলতেছি এখানে আমি জয়েন হলাম, ওইটার প্রথম স্যালারি নিয়ে আমি এটা ফিনিশিংটা দিছি আলহামদুলিল্লাহ। তো কক্সবাজারের মানুষ এটাকে কেমন ভাবে দেখছে বলে মনে করেন আপনি? আসলে প্রথম আমরা যেদিন এখানে আসছিলাম তখন কথা শুনছিলাম যে আল্লাহ মেয়েরা রাস্তায় মানে স্টল দিচ্ছে, কিন্তু পরবর্তী যখন আমি মানে এখানে কয়েকদিন আসতেছি তখন দেখছি সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক রেসপেক্ট দিচ্ছে, কত স্নেহ। এমনকি আমার স্কুলের সিরাজ স্যার এসে পর্যন্ত আমাকে মানে হেসে হেসে কথা বলে গেল, বিভিন্ন ইন্সপায়ার করে গেল, বিভিন্ন সাংবাদিক আসছে আমার স্টলে। যদি আমি একটু পরিচয় করিয়ে দিই আমাদের খাবারের সাথে, এটা হলো স্টিম মোমো, যেটা জাস্ট স্টিম হয়ে এর ভিতরে কিন্তু চিকেন আছে, চিকেন স্টিম মোমো। এটার এক প্লেট প্রাইস হলো 90 টাকা, যেটাতে 5 পিস থাকবে। আর এটা হলো কুরকুরে, একটু ক্রিসপি টাইপের হয়, এটার এক প্লেট প্রাইস হলো 120 টাকা। এখন কি আমি একটু ট্রাই করতে পারি? অবশ্যই। আপনার প্রথমেই বলতে চাই প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেটা দেখেই আমার অনেক ভালো লাগছে। ফার্স্টে তাহলে আমি একটা স্টিম মোমো ট্রাই করি। অনেক মজা হয়েছে। আপুরা তোমরা যারা ফ্যামিলি ক্রাইসিসে ভুগছো অথবা যারা কিছু করতে চাইছো কিন্তু ফ্যামিলির সাপোর্ট নাই, সমাজ কি বলবে, এই কি বলবে, আত্মীয়স্বজন কি বলবে, তুমি সব কিছুর পিছনে ফেলে তুমি যদি ওইগুলো ভাবো তাহলে মানে সামনে এগোতে পারবা না। তুমি নিজের চিন্তা করবা, নিজে যা বলে মন যা বলে তুমি চাই করবা, আর ভালো পজিটিভ কিছু করবা, আলহামদুলিল্লাহ তোমার সামনে এগোতে পারবা।